গাছে উঠে সজনে ডাঁটা পাড়া। রাধে রাধে বন্ধুরা, সকালবেলা ঘুম ভেঙেছে বেশ কিছুক্ষণ আগে। তারপরে দেখছি যে বাইরে খুব জোরে গাড়ির আওয়াজ হচ্ছে। তখনই বুঝলাম যে নোংরা নিতে এসেছে। কখনো কখনো অনেক সকালবেলা নোংরা নিয়ে যায়, তখন বাইরে অন্ধকার থাকে। আবার কখনো কখনো নোংরা নিতে আসতে অনেকটাই দেরি হয়ে যায়, কখনো কখনো সকাল 10টাও বেজে যায়। আর সোনার বাবার একজোড়া জুতো ফেলে দিয়েছি, সেটাই ওনারা দেখছিলেন। আমার সোনা যখন ছোট ছিল তখন এই নোংরা নেওয়ার গাড়ি দেখলেও ভীষণ খুশি হয়ে যেত, কারণ এমনি সচরাচর আমাদের এখানে মানুষ দেখা যায় না। তারপরে এরকমভাবে নোংরা তোলে ও দেখতে খুব ভালোবাসতো। এখনও দেখতে ভালোবাসে, কিন্তু ও ঘুম থেকেও ওঠেনি। ঘুম থেকে উঠলে ও ঠিক এই জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো যে কিভাবে নোংরা তুলছে। তারপরে দেখুন নোংরা নেওয়া হয়ে গেছে, ওনারা চলে যাচ্ছেন। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি ফুল তুলতে। এখন ওই সকাল 7:30টাও বাজিনি মনে হয়। তো ওটা তোলে না মা, ফুল তোলো। বাগানে একটা দুটো করে বেল ফুল ফুটছে, তো সেগুলোই তুলে নিচ্ছি। আর দেখুন মৌমাছি ওই যে মধু খেতে এসেছে। আমার মা এক্ষুনি ঘুম থেকে উঠলো, ওই জন্য ওর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। আমার মাও কিন্তু ফুল তুলছে। ওটা না মা, ফুল তোলো। ফুলের কুড়ি না মা। সকালবেলা মালি ফুল তুলতে এসেছেন। হ্যাঁ ওরকম তোলো। যা তুলতে গিয়ে তো ছিঁড়েই গেল। চলো, এই ফুলগুলো বেশ ভালো। হ্যাঁ বাবা কিনেছে। তোমার লাগে? ও তাই? ও তাই তো, আমি তো জানতেই পারিনি। আর সোনা স্কুলে যাবে বলে ও স্নান করছে। আমার কিন্তু ফুল তোলা হয়ে গেছে, দেখুন আমার ফুল তোলা হয়ে গেছে, কিন্তু ইনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল তুলেই যাচ্ছেন। আমি চলে গেলাম বন্ধু, আমি চলে যাচ্ছি। বাবা মন দিয়ে ফুল তুলছে, এমন ভাবে ধরেছে ওটা ফুলগুলো না পড়ে যায়। চলেছো চলেছো চলেছো। তো এখানে আমার ডালিয়ার খিচুড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। কি হচ্ছে? কোথায় জলের মতো? তো বের কর ফ্রিজ থেকে। কৃষ্ণ 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 হরে। তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন কোথায় যাবো বলুন তো? এখন যাব বাগানে। তো 3টে সজনে ডাঁটা ছিল, কিন্তু ওই কটা সজনে ডাঁটাই মানে কিছু হবে না। গাছ থেকে আর কয়েকটা সজনে ডাঁটা তুলবো, তুলে দুপুরবেলার জন্য একেবারে রান্না বসিয়ে দেবো। তো বন্ধুরা আমি চলে এসেছি বাগানে। তো আমাদের গাছ থেকে এই প্রথম এবছর আমি সজনে ডাঁটা তুলবো, তুলে রান্না করব। তো চলুন, এই যে এখানেও সজনে ডাঁটা আছে, কিন্তু ভাবছি ওপাশ থেকে তুলে, ওপাশে একটা মোটা সজনে ডাঁটা আছে, ওটা আগে তুলে নিই। আর উঁচুতে এগুলো যেগুলো আছে এগুলো তো হাতে পাবো না, তো ওগুলোই তুলে নিয়ে আসি। এই একটা সজনে ডাঁটা তুললাম।
উঁচুতে দেখতে পাচ্ছেন সজনের ডাঁটা, ওগুলো পাড়তে গেলে আমাকে উপরে উঠতে হবে, কিন্তু কি করে উঠবো সেটাই ভাবছি। ভেঙে চুড়ে পড়বো না তো। এই যে গাছে উঠে সজনের ডাঁটা পাড়ার মতো। তো বন্ধুরা এই কটা সজনের ডাঁটা পারলাম, তো এইগুলোই আজকে রান্না করব। তো এই যে সজনের ডাঁটা নিয়ে এলাম, দেখছি কয়েকটা শিম বড় হয়েছে, এই শিমগুলো তুলে নিই। শিম তুলবে? শিম বলে শিম? না না না, বেবি, ওগুলো বেবি, চলো তুলতে হবে না, তোমার তুলতে হবে না, এগুলোর মধ্যে দানা হয়নি। মা তুই পারবি না, আমি নিজেই তাই জানি না, জানো তুমি। আর 1-2 দিন পরে শিম পাড়া যাবে। এই কটা নিলাম, আর চলো না এইগুলো বানিয়ে নি। তুমি বাড়াবে না তো চলো। তো কোথায় যাবি, থাকবি এখানে? ধর। তো বন্ধুরা আগের দিন এই কটা সজনের ডাঁটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, আর আজ এই সজনের ডাঁটাগুলো বানাবো। একটু মোটা হয়ে গেছে, কিন্তু মোটা হলেও সজনের ডাঁটা ভালো লাগে খেতে। তা ভাবছি সজনের ডাঁটা পোস্ত দিয়ে রান্না করব, কিন্তু গামাকা গামাকা করবো না, আর অন্য কিছু রান্না করবো না, তো পাতলা করে রান্না করব, ভালো লাগে কিন্তু। এই মোটাগুলো কেন ভালো লাগে বলুন তো? মোটাগুলোর মধ্যে আমার মনে হয় যে বেশি শ্বাস থাকে, ওই জন্যে মোটাগুলো বেশি ভালো লাগে। এক একজনের ভালো লাগার জিনিস এক এক রকম। তো চলুন সব ডাঁটাগুলো এইভাবেই বানিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমার রান্না হয়ে গেছে, ঘ্যাটকলের ডাঁটা দিয়ে আলু ভাজা করেছি, আর এখানে হচ্ছে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটা সবজি। তো এক্ষুনি জল দিলাম, তো এটা হতে টাইম লাগবে। এখানে ভাতও হয়ে গেছে, আর কিছু রান্না করব না আজ। এখন সকাল 9:30-10টা বাজে, আর বাইরে দেখুন রোদ খাকা করছে, মনে হচ্ছে দুপুর হয়ে গেছে। আর এই রোদের মধ্যে, গরমের মধ্যেও কিন্তু অনেকে মর্নিং ওয়াক করে। কি আসছে না? দাদা বাড়ি আসছে না? দাদা বাড়ি আসতে অনেক দেরি আছে, এখন সবে 11টা বাজে। উনি দাদার চিন্তা করছে দাদা কখন বাড়ি আসবে। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে, আমার মা স্নান হয়ে গেছে, আমার মা এখন বই পড়ছে। কাকে অডিও দেবে? পিঁপড়েকে অডিও দেবে। কি হয়েছে? তোমার ভালো লাগে পিঁপড়েকে অডিও দিতে? না, প্লাস্টিক জল। জলও দেবে? প্লাস্টিক জল খাতে জানো? ও জলও দেবে, তারপরে কি দেবে? অডিও দেবে, লবণও দেবে। ইয়েকে কাকে যেন? অ্যান্টসকে, তাই না? আর কি দেবে? অ্যান্টসকে আর কি? হলুদ দেবে। বাবা, অ্যান্টস কি রান্না করবে? ও চলো একটুখানি ফল ভোগ দিয়েছি, তো সেই ফলটুকু খাইয়ে দেবো, আমিও একটুখানি খাবো, খেয়ে মেয়েকে ঘুম পাড়াবো। অনেক সময় কি হয় বলুন তো, ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি। চলো চলো চলো। কি হচ্ছে? তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে সবজি, আর এই যে ঘ্যাটকলের ডাঁটা ভাজা, ব্যাস এই রান্না করেছিলাম আজ। তো বন্ধুরা আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর ওই যে সোনা আর এই যে
ওই যে আর একজন, শোনো দরজাতে। তো ওদেরকে কার সিটে বসিয়ে দেবো। তো প্রথমে রাধিকাদের বাড়ি যাব, রাধিকাদের নেব, তারপরে ওখান থেকে ছোট দিতে বাড়ি যাব, তারপরে ওখান থেকে যাব হচ্ছে মন্দিরে। তো চলুন মন্দিরে যাওয়া যাক। আমরা মন্দিরে চলে এসেছি, আর এই যে আমাদের বাচ্চা কাচ্চা। এখানে আমরা গাড়ি রাখতে পারিনি, ওইখানে রেখেছি গাড়ি। You know, anytime, like especially Sunday, we do Sunday, you know, for the outside people. But anytime you can come. So anyway, so we'll do next our cake cutting, and after cake cutting, we'll do Pushpanjali. We'll give. তো বন্ধুরা আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি। আর মন্দির থেকে আসার পরে আপনারা জানেন যে আমার মেয়েকে খাওয়াতে হয়। তো এখন মেয়েকে খাওয়াবো। আর সোনার যেহেতু কালকে স্কুল আছে, ও হচ্ছে জামাটা চেঞ্জ করে ঘুমিয়ে পড়বে। তোমারও স্কুল আছে? আর মন্দিরে যাওয়ার সময় আমি সন্ধে দিয়ে তারপরে মন্দিরে গেছিলাম, কিন্তু ভগবানের ভোগ নিবেদন করা হয়নি। তো সোনাকে বলছিলাম যে সোনা ভগবানকে ভোগ নিবেদন করে দে, আর আমি ততক্ষণে বুনুকে খাইয়ে দিই, কারণ বুনুকে খাওয়াতে সে অনেকক্ষণ লাগবে, 1-1.5 ঘন্টা লাগবে ওর খাওয়াতে, কখনো কখনো 2 ঘন্টাও লেগে যায়। তো ওকে খাওয়াতে বসবো, তো ভাবছি তার আগে ভিডিওটা শেষ করে দিই। তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে। আর সোনা মানে আমার মেয়ে ওই বাড়ির সামনে কার সাথে কথা বলছিল বলুন তো, ওর বাবার সঙ্গে কথা বলছিল ক্যামেরাতে। আমরা যেই বাড়িতে ঢুকেছি ওর বাবা বুঝতে পেরেছে যে আমরা বাড়ি এসেছি, তখনই ওই মেয়ের সঙ্গে কথা বলছিল। হ্যাঁ কথা করেছো? কার সঙ্গে কথা করেছো? কার সাথে কথা করেছো? বাবার কথা। দেখি দেখি চোখের কোনায় কি। বাই বাই করে দাও। বাই বাই, রাধে রাধে। এটা কি কালার দিস? কি কালার দিস না, হোয়াট কালার ইজ দিস? পিঙ্ক। হ্যাঁ
বলো রাধে রাধে, Hey. বলো রাধে রাধে, Amu. বলো রাধে রাধে। Rade. ভালো থাকবেন, Bye. বাই বাই। Bye bye.